আরে বন্ধুরা, বুঝছেন না ভাই, বিষয়টা তো আমিও বুঝছি না। ফার্স্টে পরে বুঝছি যে শীতের রাতে এইভাবে একজন যদি নাক ডাইকা ঘুমায় আর ফাঁসের বন্ধুগুলা সব উঠায় এইভাবে তার সাথে সাই দেয়, আর কিচ্ছু না। তবে আমি জানি এখন বুঝে আপনারা খুব মজা পাইতেছেন, তবে এরকম মজাদার আরো ভিডিও সামনে তো আছে। একটু আমার ইন্ট্রোটা দিয়া লই, দাঁড়ান না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটির কোন একটি ক্লিপ যদি আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে, সেই ভালো লাগার জায়গা থেকে একটি অনুরোধ করছি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। ভাই পোলাপাইনরা এমনি তো আর বলে না অস্থির বাঙালি, সাথে আমিও কই বাঙালিরা আসলে সেই লেভেলের অস্থির। তা না হলে পারেনি এরকম বিদেশে যায় লুঙ্গির লগে জুতা লাগাইয়া রাস্তাঘাটে ঘুরে বেড়াইতে। তবে হে বেড়ায় বিদেশে যায় অস্থির, আর এদিকে আমার এ ভাই বাংলাদেশে থাকে অস্থির। তা নাহলে চিন্তা করেন, বেড়া ডিম খাইতে মন চাইছে, খাই বিলা এইভাবে মেশিনের মধ্যে ডিম দিয়া ডিম সিদ্ধ করবো? কোন তো এটা কোনো কথা? আর কথা যেমন তেমন, আপনাদের মাথায় কি এরকম ধরনের বুদ্ধি কোনো সময় আইছে? যদিও সেভারাল টাইম আমার সামনে মেশিন ছিল, বাট এইটা কোনো সময় মাথায় আসে নাই। সবশেষে বাঙালির বুদ্ধি বলে কথা রে ভাই। ওদিকে ওরা ওইভাবে অস্থির, আর এদিকে দেখেন পুরা গ্রাম গোষ্ঠী মনে চলে আইছে সূর্যমুখী ফুলের লগে ছবি তোলার লিগা। ভাই একটা কথা, এরা কি জীবনে কোনোদিন সূর্যমুখী ফুল দেখে নাই? আর যে বেড়ায় বডিগার্ড দিতেছে, এ বেড়ায় মনে হয় 2-4 ডারে বাড়িও মেরে লাইছে যাতে ক্ষেতের ক্ষতি না হয় হেল লিগা। আরে বন্ধুরা, কি ভাবতেছেন কট খাইবো? না কট খাইবো না। আসলে ওরা দেশের বাইরে থাকে, সবসময় প্ল্যান এ আর প্ল্যান বি নিয়ে ঘোরাফেরা করে, বাট আমরা পরে সবসময় প্ল্যান এ নিয়েই ঘুরি, প্ল্যান বি এর আমাদের প্রয়োজন পড়ে না। আর জলজ্যান্ত একটা প্রমাণ এই যে দেখেন। যদিও স্টুডেন্টরা বলা হয়েছিল গরুর একটা রচনা লিখতে, সে রচনা লিখতে পারে না দেখে তাতে কি হয়েছে, সে প্ল্যান এতেই থেকে গেছে গা। গরুর ছবি আঁকাইয়া শিক্ষকরা বুঝাই দিচ্ছে, এখন শিক্ষক বুঝে নেবো, সমস্যা কি? আমি জানি আমি একটা প্রমাণ দিলে সবসময় আপনারা খুঁজবেন আরো একটা প্রমাণ, সেই জন্য আরো একটা স্টুডেন্টের প্রমাণ দিয়ে দিলাম। যেখানে বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ কিভাবে হয়েছিল সেটা জানতে চাইছে, বেড়ায় কতটা ট্যালেন্ট, ছবি আঁকাই দেখাই দিছে। এখন বুঝে নেওয়ার দায়িত্ব হচ্ছে টিচারের। এতক্ষণ যা কইলাম এগুলা অবশ্যই সব বেড়াগো বুদ্ধি, আর বেডিগো বুদ্ধি এই যে দেখেন। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? অঞ্চল রাজশাহী। হ্যাঁ বোন, ঠিকই আছে, উত্তর যথেষ্ট পরিমাণে সঠিক হইছে। আমি বুঝলাম না বোন, তুই কেমনে পারলি এই উত্তরটা? এই উত্তরটা তো আমার জানা ছিল না। তবে রাজশাহী যে তোমাকে হ্যাভি পছন্দ, এটা বুঝতেছি। তবে যাই বলে আর তাই বলে, এই উত্তর শোনার পরে আলাদিনের দৈত্য চলে আইছে ড্যান্সের লেগা। এই যে দেখেন নৃত্য কি দিতেছে। বুঝলাম না, নৃত্যটা ভালো লাগে নাই? আরে তাতে কি হয়েছে? এই যে দেখেন বাংলাদেশের সুদর্শন পুরুষের নৃত্যটা দিয়ে দিতেছি। এবারে কিন্তু এখন হ্যাভি ভাবে টিকটক করা শুরু করছে। তবে এতক্ষণ যাই দেখেন আর তাই দেখেন, এই বিষয়গুলা জীবনে প্রথমবার দেখতেছেন এটা কনফার্ম, কারণ জীবনে প্রথম আমিও দেখেছি কিছু অবাক করা সাইকেল, যেগুলো মানুষের জন্যই তৈরি করা হয়েছে। তবে হ্যাঁ, শেষের সাইকেলটা আসলে কাদের জন্য তৈরি করা হয়েছে সেটা নিয়ে আমি খুব কনফিউজ। ভিডিওটি দেখতে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আমারই একটা ডুপ্লিকেট কপি এই যে দেখালন। যে কোনো সিচুয়েশনে মোবাইল ওপেন করতে করতেই ঘটনা ঘটে যায়, বাট আমার আর মোবাইল ওপেন হয় না। এই বাইরের মতো অবস্থা হয় সব সময়।
पे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। দেখলেন, বিশ্বাস হইলো তো? এরা কারা? कौन है ये लोग? कहां से आते हैं ये? No era amor, no era amor, eso fue lo que dijiste tú. No era amor, no era amor, eso fue lo que dijiste tú. No era amor, no era amor, eso fue lo কি ভাইজানরা, কি ভাবতেছেন যে আমি হ্যাভি একটা বড় লোকের লাইফস্টাইল দেখাইতেছি? হ ভাই, খুবই একটা বড় লোকের লাইফস্টাইল দেখাইতেছি। ইভেন তাদের সাথে কথা বলা যে কতটা রেয়ার একটা বিষয় হয়ে গেছে যে তাদের সাথে কথা বলার সুযোগই আপনি পাইবেন না। তবে বেড়ায় কোন লেভেলের বড় লোক জানেন? আপনারা দেখবেন আর হাসবেন, দেখতে থাকেন। আর আমার কথা যথেষ্ট পরিমাণে সত্য কিনা একটু কমেন্টসে জানাই যাবেন। dijiste tú. No era amor. দূরে আসো দূরে থাকো কাছে আইসোরা Here I come. Oh, here I come. হ্যাঁ বোন, বুঝলাম যে তুই আসলে গান গাইতে উঠোস নাই, তুই পোলাপান রে একটু বিনোদন আর হাসানোর জন্যই উঠছস। হ্যাঁ ভাই, বুঝছি তো, মনে মনে একটা গালি দিয়া লইছেন। ভাই কি করবো কন, আমারও তো মুডটা হেভি ভাবে ভালো চলতেছিল, কিন্তু এটা দেখার পরে মুডে 14টা বাজে গেছে গা। আপনাদের কয়টা বাজছে একটু কুয়েন তো, কারণ আমি একা কেন জ্বলবো, লগে আপনাদেরও লই। তবে ভাই, এখনকার যে ভিডিওটা দিতেছি, ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হইব। যদি মিস করেন তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না, এটা কনফার্ম। দেখেন আমার বাঙালি ভাইগুলা কি লেভেলের ইংরেজি জানে, শুধু দেখতে থাকেন আর মজা লইতে থাকেন। Yeah, how much? How much? Is it the fruit? In the fruits. Which fruit? Which fruits? Which Yes, fruit? yes. Which fruit? Which fruit? 50. What? Tandoori? Shush. আর এদিকে এসে আমার ভাইজান কতটা বুদ্ধি খাটায় কাম করছে চিন্তা করেন। এক ছাপড়িরে জিজ্ঞাসা করতেছে যে ছাপড়ি দেখতে কেমন, অথবা ছাপড়ি চেনার উপায় কি কি। কিভাবে আমরা ছাত্রীদেরকে ডিফাইন করব? এইটা কি কোনো কথা? যে এখানেও আমি একজন দেখলাম যে ছেঁড়া প্যান্ট পরে আসছে, আর হচ্ছে আপনার এখনকার জেনারেশন আসলে ব্যাগি প্যান্ট পরলে অনেকজনের ছাপড়ি বলে। হ্যাঁ, এটা আসলে যার যার উপর মানে স্টাইলের সাথে যায়, ঠিক আছে। এখন মেয়েরা কোন ধরনের ড্রেস আপ দেখে উইক হয়? ছেলেদের ছেলেদের অবভিয়াসলি ব্ল্যাকে, যেমন আপনিও ব্ল্যাক পরে আছেন, এই অবভিয়াসলি অনেকজন পড়ে গেছে অলরেডি, বলতে পারতেছে না। रहा नहीं जाता। আপনার কি দেখি মেয়েরা প্রেমে পড়ে? আমার স্মাইল, আর কি দেখি প্রেমে পড়ে? আমার স্টাইল। আমার কি আপনার মত হওয়া উচিত? অবশ্যই। এই ভাইজানের মতো আমার সাথে যদিও জীবনে কোনোদিন ঘটে নাই, একটা ঘটনা ছাড়া, সেটা হচ্ছে নিজের পাঞ্জাবিটারে উল্টা করে ফুলে দিছি, কিন্তু এই ভাইজান ভুল করে যেটা হাতে করে লয়ে গেছে। এরকম ধরনের সুঘটনা আপনাদের লোকে ঘটছে কিনা একটু কুয়েন তো। ভাই এই ভিডিওটা নতুন কাপল ভাইদের জন্য দিলাম, ভুলেও বইয়ের লগে ঝগড়া করে অফিসে যায় না, না হলে ঠিক এইভাবেই মুরগি আপনারা খাওয়াইবো। কি বলবো, যাই হোক। তবে বন্ধুরা শেষের দিকে চলে আসছি, কিন্তু না বললেই নয়, এই ভিডিওটাও খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। তবে আমি জানি শেষে আপনারা আমার খুব একটা গালি দিয়া বইবেন, এর লিগে আমি আগেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই 2 যোগ করব, তাহলে আমাদের হয়ে যাবে আরো একটি 4। এবার এই 5-এর সঙ্গে এই 6 যোগ করব, এবার হয়ে যাবে 11। তোমরা নিজেরা সবাই চেষ্টা করলে অবশ্যই পারবে। দেখো কি করছি আমি, খুব মজাদার একটা ইন্টারেস্টিং ঘটনা। এবার কি করব আমরা, এবার এই 4-এর সঙ্গে এই 1 যোগ করব, হয়ে যাবে 5। এই 4-এর সঙ্গে এই 1 যোগ করব, তাহলে হয়ে যাবে আরেকটা 5। এবার এই 5 আর 5 আমরা যোগ করব, হয়ে যাবে 10। এই 10-এর এই 1টাকে আমরা নিয়ে যাব এখানে, আর এই 0টাকে নিয়ে যাব এখানে। আসলে এটা কিছু না, আমার একদম ভালো লাগছে না বসে বসে কি করবো না করবো। এই ধরো আমি একা একা বোর হয়ে গেল, তোমাদেরকে একটু বোর করি।